আলহামদুলিল্লাহ। সালামের জবাব যেমন আসতে দিছি মনে হয় যে আমাদের ঠান্ডা বেশি লেগে গেছে। কি বলেন? এই যে আমরা এত সুন্দর ভিতরে বসছি, আমাদের কি ঠান্ডা লাগে? এমন ভাবে সালামের জবাব দিব আশেপাশে যারা আছে তাদের কর্ণকুহরে পৌঁছে যেন, এবং তারা তাদের অন্তরে যেন ধাক্কা লাগে যে আমরা দৌড়ে তাড়াতাড়ি মাহফিলে চলে যাই। পারবো তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো, মাঝখানে যেখানে জায়গা আছে জায়গাটা পূরণ করে বসি আমরা। এর যে ফায়দা আমি পরে বলতেছি, একটু সামনে আসেন। আমরা যারা মাহফিলে আসছি, আসতে থাকি আর কয়েকটা কথা বলতে থাকি, শুনতে থাকি। মাহফিলে যারা আসছি কিসের জন্য আসছি বলেন তো দেখি, কে বলতে পারবেন? আমরা সওয়াবের জন্য আসছি, আমাদের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আসছি। কি বলেন, ঠিক কিনা? আর সবাই বলেন, আমাদের জীবন কি করার জন্য আসছি? পরিবর্তন করার জন্য আসছি। বক্তা যা বলবে মনোযোগ সহকারে শোনা লাগবে। কি বলেন, ঠিক কিনা? আমরা বক্তার কথা, উলামায়ে কেরামদের কথা কে কে মনোযোগ সহকারে শুনতে রাজি আছি? একটু হাত উঁচু করেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ওই যে সামনের জায়গাটা ফাঁকা আছে ওটা পূরণ করেন। আমি অল্প কয়েক মিনিট বয়ান করব, আমি দীর্ঘক্ষণ বয়ান করব না। আপনারা সকলেই জানেন আজকে 4-5 দিন যাবৎ খুব পেরেশানির মধ্যে ছিলাম। মনোনয়ন ফর্ম দাখিল করার জন্য অনেক কাগজপাতি, অনেক কিছু এটার ভিতরে যোগান দেওয়া লাগে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আজকে দাখিল করার মতো সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون باللسانه ويده. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ পড়ব।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলে মুহাম্মদ সকলে জবান করে বলেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكل بوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই মহব্বতের সাথে لا إله إلا الله 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 محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাকের জিকিরে মজা আছে না নাই আরো জোরে বলেন মজা আছে না নাই তাহলে মাওলাকে কি ডাকা যাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ সবাই দিল খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজ-জোহরা দাওয়াতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি হযরত উলামায়ে কেরাম হযরত আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়া করে দয়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার সকলে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে জিকিরের মাহফিল মানে জালিসুর রহমান বেহেশতের বাগান চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আমার রব্বে করিম আমার দয়ার মাওলা আমাকে জান্নাতের বাগানে বসাই দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবার শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন
যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে এই ঠান্ডার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগানে বসাই দিয়েছেন, এটা ছোট্ট নিয়ামত না, কি বলেন ঠিক কিনা? বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর যদি সিজদায় পড়ে থাকি, এই যে সময়টুকু জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এই সময়টুকুর শুকরিয়া শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা জিকিরের মাজলিসে আসে আল্লাহ তাআলার দিকে মনকে উজাড় করে দিয়ে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, তুমি যেহেতু আমাকে দয়া করে মায়া করে বেহেশতের বাগানে নিয়েই আসছো, মালিক তুমি আমার জীবনের গুনাহ মাফ না করিয়া এই বেহেশতের বাগানতে তুমি আমাকে উঠায়ও না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা মনোযোগ সহকারে মন ভরে প্রাণ ভরে আমাকে ডাক দিতে দেরি, চোখের পানি ফালাইতে দেরি, আমি রব্বে করিম তার গুনাহ মাফ করতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, অবশ্যই আমি নিয়ামত বাড়ায় দিব যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত হায় হক মি কুন মাদাম, শুকরে নিয়ামত হায় হক মি কুন মাদাম, তাকুনাদ হক বরতু নিয়ামত হা তামাম, শুকরে নিয়ামত নিয়ামত আফজো কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত কুফর কুনাদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া বানা করবে, আজকে এখানে ওয়াজ মাহফিল বিশাল বড় নিয়ামত, কি বলেন ঠিক কিনা? এই নিয়ামত পাওয়ার পরও দেখবেন অনেক মানুষ আশ্চর্যে বসে থাকবে, চা খায়, আহা, তাদের নসিবে হয় নাই জান্নাতের বাগানে বসার জন্য। রে বাবা, তোমার আমার নসিবে মাওলা কারীম করে দিয়েছেন জান্নাতের বাগানে বসার জন্য। শ্বাস চলে বসেও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কি বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে পরেও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, বাবারে আবার জান্নাতের বাগানের মধ্যে বসেও মানুষের দুনিয়া থেকে বিদায় হয়, সিজদার মধ্যে যাইয়া বিদায় হয়, কি বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে যাইয়াও মানুষের বিদায় হয়, আবার কোরআন তেলাওয়াতের মাধ্যমেও মানুষের বিদায় হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? বাবারে আজকে তো এটা বিশাল মাহফিল, জান্নাতের বাগান, কোরআন ও হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল। যারা ছাত্রলে বসে বসে বয়ান শুনতেছে, বলে পরে যায়, বাবা তুমি বয়ান শুনতে পাইবা, কিন্তু জান্নাতের বাগানে বসার মতো তোমার তৌফিক হবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া বানা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আযাবী লাশাদীদ, আমি ওই কম ভক্ত নাফরমান নিমক হারামের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি, বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের শাস্তি এমন ভয়ানক শাস্তি রে বাবা, যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তখন ওখান থেকে ছুটার জন্য কত আফসোস করবে, হায় হায় আমাকে বাঁচাও, তো আযাবে নর से हमको বাঁচাও, तो আযাবে नर से हमको বাঁচাও, हो न हम बे अबरूज जाओ, तूने दोज़ख में जैसे दाखिल किया, तूने दोज़ख में जैसे दाखिल किया,
उसके बेशक तूने रुसू कर दिया। বাবারে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তুমি শত আফসোস করলেও তোমাকে ওখান থেকে ছাড়া হবে না, কি বলেন ঠিক কিনা? বাবারে এই জন্য সময় থাকে হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব করার আগে হিসাব দেওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? হিসাব দেওয়ার আগে হিসাব করা লাগবে, হিসাব দেওয়ার আগে হিসাব মিলানো লাগবে। হিসাব যদি না মিলে তাহলে কিন্তু তোমার আমার কিন্তু হিসাব মিলানো সম্ভব হবে না, কি বলেন? সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প কয়েক মিনিটের মধ্যে আমি এই আয়াতের ব্যাখ্যা যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে করে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। কি বলছে আল্লাহ? আল্লাহ প্রথমে বলতেছে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কি বলেন? কাকে ভয় করো? জোরে বলেন সবাই, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা যে আল্লাহকে ভয় করি কিভাবে বুঝবো? বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহকে আমরা ভয় করি কিভাবে বুঝবো? কিছু উপকরণ তো আছে বোঝার জন্য, কি বলেন ঠিক কিনা? তখনই বুঝবো আমার মনে হয় আমি মাওলাকে ভয় করতেছি যখন আমার চোখ দিয়া মাওলার বয়ে জাহান্নামের বয়ে টপ টপিয়া পানি বের হবে, গাল বায়া বায়া পানি বের হবে, তখনই বোঝা লাগবে আমার মনে হয় আমি মাওলাকে ভয় করতেছি, কি বলেন ঠিক কিনা? যখন আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার তাহরিমা বাঁধবো, তাকবীরে তাহরিমার বাঁধবো, তখন আমার আপনার খেয়াল থাকবো আমার মাওলা পাক আমার দিকে তাকাইয়া রইছে, কি বলেন ঠিক কিনা? যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন মনে মনে খেয়াল করব আমি রব্বে কারীমের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, রব্বে কারীম আমার তেলাওয়াত শুনতেছে, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি সিজদায় পড়ে রইছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার ভিতরে যাইয়া মাওলার কুদরতি পায়ে যখন সিজদা দেই তখন মনটা আমার মালিকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? যখন বুঝবো আমার এই সমস্ত আমলে আমার মনটা মাওলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, আমার মনটার ভিতরে মাওলা পাকের প্রেরণা ঢুকিয়া যায়, মুহাব্বত ঢুকিয়া যায়, তখন বুঝতে পারবো আমার ভিতরে মাওলা পাকের ভয় ঢুকিয়া গেছে, কি বলেন ঠিক কিনা? ভয় কেমন ভয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় দেখতে পেলেন রাস্তার উপরে একটা যুবককে দেখতে পেলেন জামানার আমির হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আসতেছে। ওই যুবকের হাতে ছিল একটা মদের বোতল। কিসের বোতল? সবাই বলেন কিসের বোতল? মদের বোতল। যখন ওই যুবকটা দেখলো, ওই যুবকটা এত ঢিং করে, এত মদ পান করে, সদা সর্ব অবস্থায় মদ পান করতেই থাকে। ইতিমধ্যে সে মদের বোতল নিয়ে যখন রাস্তার উপরে ছিল, চাইয়া দেখে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই যুবক থরথর করে কাঁপতে শুরু করলো যে সর্বনাশ, আমার মনে হয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে যে মদের বোতল এটা মনে হয় দেখে ফেলেছে। এখন তো আমার কোনো উপায় নাই, আমার কি হবে, আমার কি অবস্থা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন এত কঠিন, এত কঠিন, এত কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে বাঁচাইবার মতো কেউ নাই। এই কথা বলতেছে, থরথর করে কাঁপতেছে। তখন তার গায়ে ছিল কাপড়, কাপড়ের নিচে মদের বোতলটা লুকায়া ফেলাইছে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যেন কি সেটাও দেখতে পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকের নিকটে আসলো, আসার পরে যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, তোমার হাতে যেন আমি কি দেখলাম? বলে না, কিছুই তো না। ওই যুবক মদের বোতলটা কাপড়ের নিচে লুকাইয়া ফেলাইলো। না, আমার কাছে তো কিছুই নাই। অনেক সময় যুবকরা, ছোট বাচ্চারা যখন বিড়ি সিগারেট খায় মুরব্বীদের সামনে, অনেক সময় কিন্তু চাদরের ভিতরে ঢুকাইয়া ফেলায়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় উলামায়ে কেরাম দেখলে সিগারেট খাইলে লুকাইয়া ফেলায়, কিন্তু দেখা যায় না। আছে না নাই? তখন যুবক থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হে আমিরুল মুমিনিন, হে জমানার ওমর, আমার হাতে তো কিছুই নাই। বলে না, তোমার হাতে কিছু আছে? বলে না, আমার হাতে তো কিছুই নাই। আর মনে বলতেছে, হায় হায়, ওমর যদি এখন দেখে আমার হাতে মদের বোতল, তাহলে আমাকে জীবনের তরে শেষ করে দিবে। এই ভয়ে তখন সম্পর্ক লাগাইছে উপরের দিকে। কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে সম্পর্ক লাগাইছে। যুবক মনে মনে বলে, মালিক, ওগো উমরের খোদা, ওগো উমরের আল্লাহ, তুমি যদি আমাকে রক্ষা না করো, উমরের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। মনে মনে বলে, আর উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলে আর থরথর করে কাঁপতে থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার বলতেছিল, ও যুবক, তোর হাতে জানি কি আমি দেখেছি, তুই বের কর। যুবক বলে, না, আমার হাতে কিছুই নাই। এক পর্যায়ে যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব থ্রেট দিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে বলতেছে, আমার আছে, আমার কাছে আছে, আমার কাপড়ের নিচে, এটা হলো দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। কার ভয়ে বলছে? উমরের ভয়ে বলছে দুধের বোতল। আর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি তৈছি মদের বোতল। এক নাম্বার অপরাধ হলো আমি মদ খাই, মদ পান করি, মিথ্যা কথা বললাম। দ্বিতীয় হলো মদের বোতলকে দুধের বোতল বলছি। এই উমর যদি আমাকে দেখে এই বোতলের ভিতরে মদ আছে, তাহলে তো আমার চিরতরে খতম করে দিবে। চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, তুমি আমাকে উমরের হাত থেকে রক্ষা করো, জীবনে আমি কোনোদিন মদ পান করব না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রেগে গেলেন, তখন কাপড়ের নিচ থেকে বোতলটা বের করলেন, বোতলটা বের করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলটা খুললেন, খুলে দেখে ওই বোতলটার ভিতরে দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয় হয়েছে? আরো জোরে বলেন, কিসের ভয়ে? আমার রব্বে কারিমের ভয়ে। আল্লাহকে ডাক দিছে চোখের পানি ছাড়িয়া, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ গো, আমাকে তুমি ওমরের হাত থেকে বাঁচাও। তুমি যদি আমাকে বাঁচাইতে না পার, তুমি যদি আমাকে না বাঁচাও, ওমরের হাত থেকে তামাম দুনিয়ার মধ্যে কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহর দরবারে ওই যুবকের কান্না, যুবকের চোখের পানি, মনের তামান্না এমন ভাবে পছন্দ হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই মদের বোতলটার ভিতর যে মদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মদের বোতলের মদটা দুধে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় করি না। আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, দৌড়ে যাই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, কি বলেন ঠিক কিনা? বাবারে, দুনিয়ার যত বিপদ আছে, মুসিবত আছে, যত পেরেশানি আছে, পেরেশানিতে মুক্তি, পেরেশানি থেকে মুক্তি করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সবাই ডাক দেয়া বলেন আল্লাহ। আল্লাহকে যে ডাক দিতে পারবে, ডাকার মতো যে ডাক দিতে পারবে রে বাবা, আল্লাহ বলেন যদি বান্দা আমাকে একবার ডাক দেয়, একবার ডাকে সঙ্গে সঙ্গে আমি 10 বার লাব্বাইকে বলি, লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি। ওরে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আমি তো তোমার নিকটেই আছি। বলেন সুবহানাল্লাহ। हर गोरियो देने को तैयार है, हर गोरियो देने को तैयार है, जो न मांगे उससे ओ बेजार है, जो न मांगे उससे ओ बेजार है। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার রব্বে করিম ডাক দিয়া বলেন, যে বান্দা বান্দি আমার কাছে চায় আমি ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি আমার কাছে চায় না, আমি ওই বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যায়। বাদশাহ জুরমে মারা দরগুজার, বাদশাহ জুরমে মারা দরগুজার, মাগুনাগারি মতু আমরজগার, तूने कुकारी माबूद कर दाइम, जुर्म बे अंदाज बेहद कर दाइम, माने कुकारी माबूद कर दाइम, जुर्म बे अंदाज बेहद कर दाइम। चिल्ला बोले अल्लाहु আকবার। বাবারে, মাওলার কাছে যে চাই সে পায়, যে মাওলার কাছে চায় না সে পায় না। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, মাওলাকে ডাকতে হবে। পর্দার আড়ালে মা ও বোনেরা, মাওলাকে ডাকতে হবে, মাওলাকে রাজি করতে হবে। মাওলাকে যদি আমরা রাজি না করতে পারি রে বাবা, আমরা কোনো সময় জান্নাতে যেতে পারবো না। কি বলেন ঠিক কিনা? মাওলাকে রাজি করা লাগবে। মাওলাকে রাজি ছাড়া কোনো ভাও নাই, কোনো উপায় নাই। কি বলেন, আছে কিনা? মাওলাকে ভয় করা লাগবে। যখন বুঝবো আমি মাওলাকে ভয় করছি, কখন বুঝবো আমি মাওলাকে ভয় করতেছি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বাবারে যখন দেখবেন আপনার ভিতরে ওয়াজ মজা লাগবে, কোরআন তেলাওয়াত মজা লাগবে, বয়ান মজা লাগবে, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, পর্দা মজা লাগবে, এরকম ভাবে ইবাদত বন্দেগী মজা লাগবে। যখন আপনি ইবাদত বন্দেগীতে বসবেন, ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হয়ে যাবেন, তখন মনে মনে ভাববেন আমার মালিক আমাকে দেখতেছে। এরকম খেয়াল যখনই আসবে, তখনই মনে করা লাগবে আমার ভিতরে মাওলার ভয় জন্মাইছে। কি বলেন ঠিক কিনা? আর যদি যখন চোখে পানি আসে, যখন চোখে পানি আসে, তখনই বোঝা লাগবে আমার ভয় আমার মাওলার মধ্যে আছে। বাবারে, আমার আপনার চোখে তো পানি নাই। কি বলেন, আছে না নাই? চোখে পানি নাই। দেখবেন নামাজে গেছি, সেজদায় গেছি, মনের হালত ভিন্ন, মনের কোনো পরিবর্তন নাই। মাওলার দিকে হাত দুটো উঠাইছি, মনের কোনো পরিবর্তন নাই। কি বলেন ঠিক কিনা? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার চক্ষু দুইটা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কাঁদে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, বাকা মানে কাদা। যার চোখ দুইটা আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে কাঁদে? দুনিয়ার ব্যবসায় লস হয়েছে, স্ত্রী মরে গেছে, পুত্র মরে গেছে,
গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জন্য বাবারা পর্দার আড়ালের মা ও বোনেরা চোখে পানি আসে। কিন্তু তোমার আমার ঠিকানা, তুমি আর আমি যে জাহান্নামের আসামি হয়ে গেছি। দুনিয়ার মামলা পড়লে তোমার আমার ঘুম থাকে না, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মামলা যদি তুমি আমি পড়ি, তোমার আমার জন্য ঘুম হারাম হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। আহারে, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। চিল্লায়ে আল্লাহু আকবার। বাবারে, তোমার আমার গুনার জন্য যে জাহান্নাম অপেক্ষা করতেছে, এই চিন্তা কোনোদিন তুমি আমি ঘুম ছাড়া রইলাম না, কি বলেন ঠিক কিনা? বাবারে, তোমার আমার চক্ষু দুইটা যদি এখন বন্ধ হয়ে যায়, তোমার আমার চক্ষুটা বন্ধ হইতে দেরি রে বাবা, তোমার আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুতি করতে দেরি হয় না, দেরি হবে না। বাবারে, যখন তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, চক্ষু দুইটা যখন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া মাঠে ময়দানে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য, কি বলেন ঠিক কিনা? ছেলে কাঁদবে বাবা বাবা বলে, মেয়ে কাঁদবে মা বলে, মা তো আর জবাব দিব না। বাবারে, যখন জানাজার নামাজ পড়ার জন্য মাঠে ময়দানে নিয়ে যাবে, ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া জানাজার নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরে ডাকবে, আব্দুর রহিম, আব্দুল করিম, আয় আয় আয়। তোর বাবার লাশ নেই, কাঁদে নেই, তোর দাদার লাশ কাঁদে নেই। সন্তানাদি দৌড়ে এসে বাবার লাশটা কাঁদে নিবে, কাঁদতে কাঁদতে কবরের দিকে রওনা হবে, কি বলেন ঠিক কিনা? কবরের দিকে রওনা হবে, আর সন্তানদের চোখের পানিতে গালগুলি ভিজতে থাকবে, আর বলতে থাকবে, বাবা ছোটবেলা তুমি আমাদেরকে কত আদর করছিলা, কত কান্দে নিছিলা, আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাইতেছি, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিতে পারবো না, কি বলেন ঠিক কিনা? আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিতে পারবো না, আর বাবা তোমার চেহারাটা, তোমার মুখটা তো আর দেখতে পারবো না। এই বলতে বলতে মনে মনে বলতে থাকবে, চোখ গাল বায়া বয়া চোখে টপ টপ করে পানি পড়তে থাকবে। এই বলতে বলতে যখন কবরের দিকে রওনা করতে থাকবে, বাবা সন্তানদেরকে লক্ষ্য করে বলবে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের ভাতিজা, আমি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছি, আমি নিজে কষ্ট করিয়া তোমাদেরকে পড়াইছি, বড় করেছি, তোমরা আমাকে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাও না। তোমরা তো দেখতেছো না, ওই কবরে একটা না দুইটা না 99টা আশা ভাগ করিয়া রয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ও আমার আদরের সন্তানেরা রে, তোমরা আমাকে ওই কবরের দিকে নিয়ে যাও না। তখন সন্তানরা ওই বাবার কথা শুনবে না। এলাকার মেম্বার, এলাকার মাতবরদেরকে ডাকিয়ে বলবে, ওই এলাকার মেম্বার, ওই এলাকার মাতবর, আমি তোমাদের পায়ে ধরে বলি, তোমাদের হাতে দুইটা ধরে বলি, পায়ে ধরে বলি, আমার সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, আমার সন্তানের আমার কথা শুনতেছে না, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আমাকে অন্ধকার কবরে নিয়ে যাও না, আমাকে জঙ্গলে ফেলাইয়া দাও, শাল কুকুরে খায়া ফেলো। তখন বলবে, ওই কবরে একটা না দুইটা না 99 ওই কবরে 99টা আজহাসা ভাগ করিয়া রয়েছে। বাবারা, ওই কবরে জাহান্নামের আগুনে বরবার, কবর হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুন এসে কবরটা ভরিয়া গেছে, তোমরা আমাকে কবরে নিও না। তখন আমি আপনি যতই কান্না করি, আমার আপনার কথা কেউ শুনবে না, কি বলেন ঠিক কিনা? কেউ শুনবে না। আমি আপনি চিল্লাইতে থাকবো, সন্তানাদি এলাকাবাসী চোখের পানি ফলাইতে ফলাইতে আমাকে কবরের পশ্চিম পাশে নিয়ে হাজির হয়ে যাবে। দুইজন ফাল দিয়ে কবরে নামিয়া যাবে, মাঝখানে একজন নামবে, খাটকিটা উপরে রাখিয়া
মাঝখানে একটা গামছা লাগাই রে বাবা দুইজনে দুই পাশে ধরে আস্তে করে একটা টান দিয়ে অন্ধকার কবরে নামাইয়া দিবে। মন রে বোঝাওয়ারে মান কিনিয়া রনা করছত অন্ধকার ওই কবরে। দুইজন দুই পাশে আস্তে করে টান দিয়ে ধরিয়া মাঝখানে গামছা লাগে অন্ধকার কবরে নামাইয়া দিবে। নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে পড়তে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে সকলে যার যার মতো বাড়িতে চলে যাবে। কিন্তু যখন সন্ধ্যা ঘনায় আসে আপনার ঘরে আপনার স্ত্রী বাতি জ্বালাবে, আপনার সন্তানের ঘরে সন্তানে বাতি জ্বালাবে। কিন্তু রে বাবা আপনার কবরে আমার কবরে জাহান্নামের আগুন এসে ভরিয়া গেছে, সাপ বিচ্ছু দিয়ে ভরিয়া দেওয়া হয়েছে। আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, যেদিকে তাকাবে সেই দিকে শুধু আগুন আর আগুন। তখন কবর থেকে চিল্লাইতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মেহমান এসে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েক কথা বলালেন সে কয়েক কথার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনারা সকলে অবগত আছেন, আপনারা সকলে অবগত আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত পাকার পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, আপনারা জানেন 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, এখন আর 10টা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবে সে আপনাদের জিম্মাদার হবে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই এমন জিম্মাদার আমাদের হোক যেই জিম্মাদার আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাতে পারে। পথ ভোলা আল্লাহ ভোলা মানুষদেরকে যেন, রাস্তা হারানো মানুষদেরকে যেন সঠিক রাস্তা দেখাতে পারে, এরকম প্রতিনিধি আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এমন প্রতিনিধি কবুল করেন যিনি আমাদের রাহবারের দায়িত্ব পালন করতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবেন, গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারবেন, এমন একজন রাহবরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের সোহেল ভাই আসছেন, এমপি প্রার্থী, উনি আপনাদের সামনে কথা বলবেন। আমরা সকলেই দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ